যদি বাংলার জমিনে কোনো বেঈমান, কোনো নাস্তিক আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল তুলে তার গলা উত্তর করে দেওয়া হবে, গর্দান উড়িয়ে দেওয়া হবে, গর্দান উড়িয়ে দেওয়া হবে। ঠিক কিনা বলো মুসলমান? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির সম্মানে, নবীর কথায়, নবীর সামনে নিজের দেহকে আল্লাহ রাস্তায় শহীদ করেছেন, তারপরেও তারা পিছপা হন নাই। কথা বলেন ঠিক কিনা? আপনি সে যাই হন, আমার নবীর বেলায় কোনো আপোষ হবে না, কোনো আপোষ হবে না, কোনো আপোষ হবে না। ঠিক কিনা বলো মুসলমান? আমার নবী আমার জানের চাইতে প্রিয়। ঠিক কিনা বলেন? এজন্য নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? সামনে নির্বাচন আসতেছে, যেই ক্ষমতায় যান আমার আপত্তি নাই, আমার আপত্তি একটাই, সংসদে বিল আনতে হবে। নবীর পরে নবী নাই, সংসদে সরকারিভাবে আইন চাই। কে কে রাজি আছেন? হাত উঠাও, দাঁড়িয়ে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই। আরে ভাই, যেই ক্ষমতায় যান একটা দাবি আমাদের, এই বসে দাঁড়ান, একটা দাবি মন খুলে বলবেন। যেই আপনি ক্ষমতায় যান, নির্বাচনে ভোটের জন্য আসছে কি আসে নাই? বলেন। আসতেছে। আমরা একটা কথা বলবো, আপনি যে দলের এই হন অসুবিধা নাই, একটাই কথা, আপনি নবীকে ভালোবাসেন কিনা? নবীকে যদি ভালোবাসেন, এই সংবিধানে এই কথাটা আপনি সংসদের আইন প্রণেতা হিসাবে আপনাকে বিল আনতে হবে। নবীর পরে নবী নাই, এই সংসদে আইন চাই। নবীর পরে যারা নবী দাবি করবে, বিনা হিসাবে জাহান্নামী, বিনা হিসাবে হত্যাযোগ্য। ঠিক কিনা বলেন মুসলমান? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এই দেশে কাদিয়ানী নামে কিছু লোক আছে, মুসলমান দাবি করে। কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা আমাদের দেশে হিন্দু আছে না নাই? আমাদের কোনো আপত্তি নাই। আমাদের দেশে খ্রিস্টান আছে না নাই? আমাদের দেশে বৌদ্ধ আছে না নাই? আপত্তি নাই। আপত্তি একটাই, কাদিয়ানীরা অমুসলিম হিসাবে এই দেশে থাকুক। মুসলমান ঘোষণা দিয়া এই দেশে থাকতে পারবে না। কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে কে কে রাজি আছেন? দাবি তুলেন। নারে তাকবীর। মোহব্বতের সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। وقال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। এখানে কোরআনের মাহফিলে বসতে পেরে আমরা খুশি না বেজার? কে কে বেজার? হাত উঠে দেখাই। কোরআনের মাহফিলে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলতে হবে। কে কে খুশি আছেন? হাত উঠে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো। মাশাআল্লাহ। খুশি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর রাসূল বলছেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ। দুজন লোক যখন আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আমার নবী বলেছেন, আমি কথা দিলাম আল্লাহর জন্য যখন ভালোবাসা হয়, আমি কথা দিলাম হাসরের মাঠে আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের নিচে বসার ব্যবস্থা করে দিবেন। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। ওই ইমানদার মুসল্লি
আজান শুনে যে ব্যক্তি আর বিছানায় ঠিক থাকতে পারে না, ব্যবসা বাণিজ্যে ঠিক থাকতে পারে না, ইমানদার সে আজান শোনার পরে দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়া আল্লাহর ঘরের দিকে রওনা হয়ে যায়। ওই মুসল্লিটাকেও আমার আল্লাহ খুশি হইয়া আর সে আজিমের নিচে বসার ব্যবস্থা করে দিবে। কেরানীগঞ্জের মুসলমান লক্ষ্য করে শুনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি জীবন দিয়েছেন, ছোট্ট একটি হায়াত দিয়েছেন। অল্প হায়াতের ভিতরে আমাদেরকে অনন্তকালের সামানা তৈরি করার জন্য আল্লাহ অর্ডার করেছেন। ছোট্ট একটি সময়ে বিশাল লম্বা সফরের সামানা যদি তৈরি করে কবরে যেতে না পারি, আমার জন্য হতভাগা আর একটাও জমিনে নাই, ঠিক কিনা? ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আজান শুনে মুসল্লি যখন মসজিদের দিকে দৌড়ায় চলে যায়, ওই মুসল্লির কদমে কদমে সওয়াব লিখে দেওয়া হয়। একজন মুসল্লি যখন আজান শুনে আল্লাহর ঘরের দিকে রওনা হয়, মুসলমান লক্ষ্য করে শুনতে হবে, নামাজে শরীক হওয়ার জন্য, জামাতে শরীক হওয়ার জন্য মুসল্লি যখন বাসা থেকে রওনা হইয়া মসজিদের দিকে অগ্রসর হয়, মসজিদে গিয়া যদি সে দেখে মসজিদের জামাত হয়ে গেছে, জামাত সে পায় নাই, জামাত ছুটে গেছে, আমার আল্লাহ এত খুশি হয়ে যান, এত খুশি হয়ে যান। জামাত যদি সে নাও ধরতে পারে, জামাত ফেল করলেও জামাত ধরে যারা নাকি পেয়েছে, জামাতের সাথে নামাজ আদায় করার সব তাদের আমলনামায় দিয়ে দেওয়া হয়। আজকে কেমন মুসলমান, ফজরের আজান আমাকে ধরে না, ফজরের আজান আমাকে জাগ্রত করতে পারে না, জোহরের আজান আমাকে মসজিদে নিতে পারে না, আসরের আজান আমাকে মসজিদে নিতে পারে না, মাগরিবের আজান আমার কর্ণকুহরে প্রবেশ করে না, এশার আজান আমাকে ধরে না, জুমার আজান আমাকে ধরে না, তারপরেও আমি নিজেকে মুসলমান বলে ঘোষণা করি, ঠিক কিনা? কিছু লোক এমন আছে যে নামাজ না পড়লেও ঈমান শক্ত আছে, বলে কিনা? বলেন নামাজ না পড়তে পারি, ঈমান শক্ত আছে। যে লোক ঈমান আনার পরে নামাজ পড়ে না, তার ঈমান কি ঠিক থাকে? জোরে বলতে হবে। আসসালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা আকামাদ্দিন, ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাহুদ্দিন। আল্লাহ রাসূল বলেছেন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল, ইসলামের একটা খুঁটিকে সে ভেঙে ফেললো, ঠিক কিনা? বলে। এজন্য আজকের আলোচনা থেকে এই সিদ্ধান্ত নিতে হবে, শুধু ওয়াজ শুনলেই হবে না, 5 ওয়াক্ত নামাজে শামিল হব তো ইনশাআল্লাহ। কে কে রাজি হয়েছে ইনশাআল্লাহ? দেখে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা প্রত্যেকটা ভাইকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করে দেন, জোরে বলে আমিন। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আজকে আমরা ইহুদিদের সাথে বন্ধুত্ব পাতি, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব পাতি, বেনামাজির সাথে বন্ধুত্ব পাতি। আমার রাসূল বলেছেন, বন্ধুত্ব একমাত্র হবে যে আল্লাহর জন্য থাকবে, তার সাথে কেবল বন্ধুত্ব হবে। যে আল্লাহর পথে থাকবে না, তার সাথে মুসলমানদের কোনো বন্ধুত্ব হতে পারে না। সাহাবায়ে কেরাম ছিলেন এমন এক দৃষ্টান্তের উদাহরণ। হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তার কানে কে যেন বলে যায়, জুবাইর ইবনে আওয়াম শুনতে পান, হে ইমানদারেরা, মুহাম্মদকে বেঈমান কাফেররা শহীদ করে ফেলেছে। মক্কা থাকা অবস্থায় জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আক্রমণের প্রতিশোধের জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। কোথাও কোনো আক্রমণকারী পাওয়া যাচ্ছে না। খুঁজতে খুঁজতে রহমতে দু আলম, রহমাতাল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় গিয়া দেখেন দিনের নবী সুস্থ হয়ে নিরাপদে সুস্থভাবে তিনি বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন। রহমতে দু আলম জুবাইর ইবনে আওয়ামকে বললেন, জুবাইর, খোলা তরবারি
কোথায় যাচ্ছ? তোমার মন খারাপ নাকি? নবীজিকে লক্ষ্য করে আল্লাহর রাসূলের সাহাবী হযরত জুবায়ের বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে জানি বলেছে দিনের নবীকে শহীদ করেছে। শুনে জুবায়ের আর ঘরে বসে থাকতে পারে নাই। নবীকে শহীদ যারা করেছে, মনে করেছিলাম নবীর উপর যারা আক্রমণ করেছে তার প্রতিশোধ নেওয়ার জন্য খোলা তরবারি নিয়ে জুবায়ের আপনার সাহাবী ঘর থেকে বের হয়ে গেছে। নবীজি বললেন, জুবায়ের, সত্যি যদি এমনটি হতো, বেঈমান কাফেররা আমাকে শহীদ করে ফেলতো, তাহলে কি করতে? জুবায়ের ইবনে আওয়াম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার হাতে আমার জান, ওই সত্তার শপথ করে বলছি, রব্বে কাবার শপথ করে বলছি, আজকে যদি সত্যি তাই হতো, বেঈমান কাফেররা আমার নবীকে যদি শহীদ করে ফেলতো, জুবায়েরের দেহে এক বিন্দু রক্ত থাকতে বেঈমান কাফেরদের সাথে জুবায়ের তরবারি ছাড়া আর কোনো আপোষ করতো না। বলেন সুবহানাল্লাহ। আজকের মুসলমান বাবাকে গালি দিলেন, বাবাকে গালি দিলেন, মাকে গালি দিলেন, মুসলমানের গায়ে লাগে রহমতে দু আলম, রহমাতাল লিল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমানদারের সামনে গালি দেয়, তার কোনো পরিবর্তন আসে না, ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? দিনের নবীকে গালি দেয় আর তুমি তোমার সব কিছু ঠিক রাখছো, এটা কখনো হতে পারে না। এজন্য আমার নবী হচ্ছে আমার পরিবার পরিজন, এমনকি আমার জীবনের চাইতেও বেশি প্রিয়, ঠিক কিনা বলেন? আরে জোরে বলেন, ঠিক কিনা? আর একবার যদি বাংলার জমিনে কোনো বেঈমান, কোনো নাস্তিক আমার নবীর বিরুদ্ধে আঙ্গুল করে তার গলা উত্তর করে দেওয়া হবে, গর্দান উড়িয়ে দেওয়া হবে, গর্দান উড়িয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলে মুসলমান? সাহাবাই কারাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির সম্মানে, নবীর কথায়, নবীর সামনে নিজের দেহকে আল্লাহ রাস্তায় শহীদ করেছেন, তারপরেও তারা পিছপা হন নাই। কথা বলেন, ঠিক কিনা? আপনি সে যাই হন, আমার নবীর বেলায় কোনো আপোষ হবে না, কোনো আপোষ হবে না, কোনো আপোষ হবে না, ঠিক কিনা বলো মুসলমান? আমার নবী আমার জানের চাইতে প্রিয়, ঠিক কিনা বলেন? এজন্য নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, রাজি আছি তো ইনশাআল্লাহ? সামনে নির্বাচন আসতেছে, যেই ক্ষমতায় যান আমার আপত্তি নাই, আমার আপত্তি একটাই, সংসদে বিল আনতে হবে, নবীর পরে নবী নাই, সংসদে সরকারিভাবে আইন চাই। কে কে রাজি আছেন? হাত উঠাও, দাঁড়িয়ে দেখাও, নারে নারে তাকবীর, নারে তাকবীর। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। আরে ভাই, যেই ক্ষমতায় যান একটা দাবি আমাদের, এই বসে দাঁড়ান, একটা দাবি মন খুলে বলবেন, যেই আপনি ক্ষমতায় যান, নির্বাচনে ভোটের জন্য আসছে কি আসে নাই? বলেন, আসতেছে। আমরা একটা কথা বলবো, আপনি যে দলের এই হন অসুবিধা নাই, একটাই কথা, আপনি নবীকে ভালোবাসেন কিনা? নবীকে যদি ভালোবাসেন, এই সংবিধানে এই কথাটা আপনি সংসদের আইন প্রণেতা হিসাবে আপনাকে বিল আনতে হবে, নবীর পরে নবী নাই, এই সংসদে আইন চাই, নবীর পরে যারা নবী দাবি করবে বিনা হিসাবে জাহান্নামী, বিনা হিসাবে হত্যাযোগ্য, ঠিক কিনা বলেন মুসলমান? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। এই দেশে কাদিয়ানী নামে কিছু লোক আছে, মুসলমান দাবি করে, কথা বলেন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানীরা আমাদের দেশে হিন্দু আছে না নাই? আমাদের কোনো আপত্তি নাই। আমাদের দেশে খ্রিস্টান আছে না নাই? আমাদের দেশে বৌদ্ধ আছে না নাই? আপত্তি নাই। আপত্তি একটাই, কাদিয়ানীরা অমুসলিম হিসাবে এই দেশে থাকুক, মুসলমান ঘোষণা দিয়া এই দেশে থাকতে পারবে না। কাদিয়ানীদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করতে কে কে রাজি আছেন? দাবি তুলেন, নারে তাকবীর, নারে তাকবীর। কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। নবীর পরে নবী নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, সকলে বলে আমিন। আল্লাহ তাআলা এই উসিলায়
যারা আল্লাহর নামে স্লোগান দিল, নবীর ভালোবাসায় এই দাবিটা জানাইলো, যে বা যারা এই সরকারে যাবেন তাদের কাছে একটাই দাবি, সংসদে এই আইনটা আপনি পাশ করেন। আপনাদের ইসলামের কথা আপনি ঘোষণা দিয়েছেন যে আমরা ইসলাম বিরোধী আইন করব না, ইসলাম বিরোধী আইন করবেন না, ঠিক আছে, অসুবিধা নাই। ভাইও আপনার কাছে আমি একটা আবেদন করি, সেটা হচ্ছে এই বিলটা আপনি আইনেন, রাসূলের হাতে আপনি হাউজে কাউসার পান করতে পারবেন, ঠিক কিনা বলেন? আপনি যদি এই নবীর সম্মানে সংসদে এই আইন আনতে পারেন, নবীর পরে নবী নাই, সরকারিভাবে এই আইন সংসদে পাশ হয়, তাহলে আর কেউ এই পৃথিবীতে নবীর পরে নবুয়তি দাবি করতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি যদি আশিকে রাসূল হন, নবীর প্রতি বিশ্বাস আপনার থাকে, আপনি এই আইন আনেন, আমার কোনো আপত্তি নাই। আপনি সংসদে যান, আপনি সংসদে গিয়ে এই কথাটাই বলবেন যে নবীর পরে নবী নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যে নবুয়তি দাবি করবে সে মিথ্যাবাদী, সে দাজ্জাল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে ইত্তেবায়ে সুন্নাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাশরের মাঠে এক পিয়ালা হাউজে কাউসার শরবত পান করার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। আরে আরো জোরে বলেন আমিন, আরে আরো জোরে বলেন আমিন। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। মনিরুল ইসলাম শরীয়তপুরী বাংলাদেশের এক কিংবদন্তি আলেম, ঠিক কিনা বলেন? হতে পারে যুবক, সেই যুবকের গর্জনে সারা বাংলাদেশের মুসলমানের ঘুমন্ত হৃদয় জাগ্রত হয়, ঠিক কিনা বলেন? তো আমি এই মাহফিল থেকে এই ঘোষণা দিতে চাই, সংসদে যেই যান অসুবিধা নাই, আপনি এই কথাটা যদি আইন পাশ করতে পারেন, আমি এই মানুষগুলোকে সাক্ষী রেখে বলতে পারি আল্লাহর রাসূলের শাফাআত আপনার জন্য নসিব হয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ হলো ইসলামের বিধান হচ্ছে ও মুসলিম আর মুসলমান বিবাহ হলে বিবাহ হয় না, মুসলমান আর কাফেরের কোনো বিবাহ হয় না। যারা আমার নবীকে নবী মানে না, সে মুসলমান থাকতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কাজেই খাদিয়ানিরা মুসলমান দাবি করে আমাদের ছেলে মেয়েদের সাথে যদি বিয়া হয়, তাদের বিয়ে তো হচ্ছে না। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে যেন তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।